মাগুরায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার বেলা 12টার দিকে মাগুরা শহরের ভাইনা এলাকা থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে একটি মিছিল বের করতে গেলে তাকে আটক করা হয়। বিকালে তাকে নিয়ে পৌর এলাকার ভিটাসাইড গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি কার্তুজ, একটি রামদা এবং 15 পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে যৌথ বাহিনী সূত্রে জানা গেছে। আবু তাহের সবুজ মাগুরা পৌর এলাকার ভিটাসাইড গ্রামের লোকমান হোসেনের ছেলে। 2018 সালের 6 জুন তাকে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। মঙ্গলবার বিকালে ভিটাসাইড গ্রামে ছাত্রদল নেতা সবুজের বাড়িতে অভিযানকালে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, আবু তাহের সবুজের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন সহ অসংখ্য অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 16 জুন তার বাড়িতে অভিযান চালানো হলেও আইনের হেফাজতে নেওয়ার মতো কিছু পাওয়া না যাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই দিন বাড়িতে অভিযান চালানোর কারণে সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি মিছিল বের করার চেষ্টা করে। মাগুরা সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাফিন বলেন, দলীয় কর্মসূচির কথা বলে সবুজ মঙ্গলবার সকালে কিছু মানুষকে শহরের ভাইনা এলাকায় জড়ো হওয়ার জন্য আহ্বান জানান। মাথা পিছু 2000 টাকা দিয়ে তাদের নিয়ে একটি মিছিল বের করার চেষ্টা করা হচ্ছিল। উদ্দেশ্য ছিল মিছিলটি নিয়ে মাগুরা সেনা ক্যাম্পের দিকে যাওয়া। আয়োজিত মিছিলে অংশ নিতে যাওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিষয়টি জানতে পেরে ভাইনা এলাকা থেকে সবুজকে আটকের পর বিকালে তার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার শেষে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।